আচ্ছা, আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয়। ঠিক আছে, তো আমরা রিসোর্স ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আছে রেখেছি এখানে। তো এই ইমেজটা ওপেন করি, ফটোশপের মতো একইভাবে এখানে ওপেন করা যায়। ঠিক আছে, এখন এটাকে যদি আমি কোনো অংশ বাদ দিতে চাই, যেমন এখানে আমার একটা শেপ আছে, ফর এক্সাম্পল স্টার, তো আমি এখান থেকে এভাবে স্টারটা নিলাম, জাস্ট একটু এডিট করে নিচ্ছি। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এটার ভেতরে শুধু এখানে শুধু পিকচারটা দেখা যাবে আর এই এরিয়া অনুযায়ী হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। অর্থাৎ এখানে যে আমি এরিয়াটা সেট করছি, এই এরিয়ার মধ্যে ইমেজটা কেটে যাবে, অর্থাৎ এই এরিয়ার বাইরে আর কিছু ইমেজের কোনো অংশ দেখা যাবে না। বুঝে আসছে? আচ্ছা, তো কী করতে হবে, দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করতে হবে, ইমেজ এবং আমার যে তৈরি করা অবজেক্টটা, দুইটা একসাথে সিলেক্ট করার পর এখানে আমি অবজেক্টে যাব, এখানে আছে ক্লিপিং মাস্ক অ্যান্ড মেক, অথবা শর্টকাট কি আছে Ctrl+7। তাহলে এখন লক্ষ্য করো যে এখানে যা ছিল সেটা কিন্তু এখন Ctrl+7 দিয়ে আমি করলাম। তো এখানে যে অংশটুকু বাইরে ছিল সেগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। Ctrl+F। ওকে, তারপরে তুমি যদি ইচ্ছা করো অন্য অবজেক্টের মতো এটাকেও ব্যবহার করতে পারো। Ctrl+C, Ctrl+F, এবার এটাকে একটু রোটেট করে দিই। আচ্ছা, এখন এই মুহূর্তে যদি আমার এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়, এটা নাম হচ্ছে রিলিজ ক্লিপিং মাস্ক, অর্থাৎ ক্লিপিং মাস্ক মুক্ত করা। রাইট বাটন ক্লিক করলে এখানে ফাংশনটা পাওয়া যাবে, অথবা অবজেক্টে গিয়ে এখান থেকে ক্লিপিং মাস্ক রিলিজ, আর শর্টকাট কি হচ্ছে Ctrl+7। ওকে, দেখো আমাদের ক্লিপিং মাস্ক চলে গেছে। বুঝে এসছে কি? আচ্ছা, এবার স্টার ছাড়া অন্য কিছু নিয়ে দেখি হয় কিনা, হবে কিনা সন্দেহ আছে? হবে। আবার কেন এটা Ctrl+7 হয়েছে না? এখন এই ইমেজটাকে যদি আমি মুভ করতে চাই এই মুহূর্তে, তাহলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিব, পিকচারটার উপরে ক্লিক করব আর ইচ্ছা মতো মুভ করব। ঠিক আছে, ওই এরিয়াটার বাইরে যাবে না। বুঝেছে কি? ওকে, যেমন ধরো এই লুকটা আমার কাছে ভালো লাগতেছে, তো এই লুকটা আমি ইউজ করলাম। এমন নয় যে শুধু একটা জায়গা আমি সিলেক্ট করে ফেলছি, এটা ওইভাবেই থাকবে, এরকম না। আমরা ইচ্ছা করলে এভাবে মুভ করতে পারি। আবার আমরা যদি চাই যে এখানে যে এরিয়াটা তৈরি করলাম সেই এরিয়াটাও একটু কমানো বাড়াবো, তাহলে সেটাও করা যাবে। বুঝেছে? যেমন ধরো আমি এই চারটা কোণ, অর্থাৎ যেহেতু এখানে রেডিয়াস আছে, এই জন্য এখানে কোণগুলো তৈরি হয়ে গেছে বেশি। ওকে, কি করলাম, আমি কিন্তু আগের অবজেক্টটাকে লক করে ফেলছি। বুঝে আসছে? তো লক করে এবার এখান থেকে আমার যে কোনো একটা সাইজ, যে অপশনটাকে আমি যেভাবে বাড়াতে চাই, অথবা কোনো একটাকে যদি আমি কমানোর চেষ্টা করি, দেখো এটা কিন্তু হচ্ছে। বুঝে আসছে? এবার আমি আনলক করে দিই Ctrl+2। ঠিক আছে, যে কোনো দিকে সব কিছু, যে কোনো একটা পার্টকে আমি ইচ্ছা করলেই মুভ করতে পারতেছি। ওকে, তো এই হলো ক্লিপিং মাস্ক। তুমি যদি ইচ্ছা করো যে কোনো একটা
অবজেক্ট নিজে তৈরি করে, অর্থাৎ পেন টুলের সাহায্যে তৈরি করার পর তারপরে সেটাকে ক্লিপিং মাস্ক করবা, সম্ভব হবে? হবে, ঠিক আছে, ওকে।